ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর বেশ কিছুক্ষণ নীরব ছিল বিশ্ব। দেরিতে হলেও ধীরে ধীরে সরব হচ্ছেন নেতারা, আসছেন নানা বিবৃতি। ইসরায়েল কিংবা ইরান দুপক্ষই পেয়েছে কারোর নিন্দা, কারোর সহানুভূতি। তবে হামলা বন্ধের ব্যাপারে এক কাতারে গোটা বিশ্ব। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা এবং ইরানের পাল্টা হামলায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিশ্ব নেতারা। রাশিয়া হামলা অবিলম্বে বন্ধের দাবি জানিয়ে পরিস্থিতিকে কূটনৈতিক সমাধানের পথে ফেরানোর আহ্বান জানিয়েছে। একই সাথে রুশ নাগরিকদের ইরান ছাড়ার নির্দেশ দিয়েছে মস্কো। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি প্রধান কাজা কালাস মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে বিপজ্জনক আখ্যা দিয়ে অঞ্চল থেকে ইউর অপ্রয়োজনীয় কর্মকর্তাদের প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো। ইউরোপীয় কমিশনের প্রধান উর্সুলা ভন ডার লায়েন পারমাণবিক নিরাপত্তা নিশ্চিতে সব পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন। এই হামলা আন্তর্জাতিক আইনের সাথে সঙ্গতিপূর্ণ নয়, এমন কথা বলেছেন নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার, কুয়েত ও জর্ডানে ইরানের ক্ষেপণাস্ত্র হামলাকে সার্বভৌমত্বের চরম লঙ্ঘন আখ্যা দিয়ে তীব্র নিন্দা প্রকাশ করা হয়েছে। জর্ডান বলছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দেশের দিকে ধেয়ে আসা দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সফলভাবে ভূপাতিত করেছে। লেবাননের প্রধানমন্ত্রী নওয়াফ সালাম স্পষ্ট জানিয়ে দিয়েছেন, দেশকে কোনো অ্যাডভেঞ্চারে টেনে নামানো হবে না। ইউক্রেন বলছে ইরানি শাসক গোষ্ঠীর নিজ দেশে বিক্ষোভকারীদের উপর দমনপীড়নই বর্তমান পরিস্থিতির মূল কারণ। আফ্রিকান ইউনিয়ন সতর্ক করেছে, সংঘাত দীর্ঘস্থায়ী হলে বৈশ্বিক জ্বালানি বাজার, খাদ্য নিরাপত্তা ও আফ্রিকার অর্থনীতিতে মারাত্মক প্রভাব পড়বে। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24।